এখানে বড়চনা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেটা পাকিস্তান আমলে নির্মিত হয়েছিল। এই স্বাস্থ্য উপকেন্দ্রের বর্তমান যে অবস্থা, এই স্বাস্থ্য কেন্দ্রে এখন চিকিৎসা দরকার। মানুষ কি চিকিৎসা নেবে? এখানে ডাক্তার থাকলেও তারা আসে না, আর কোনো ওষুধপত্রও নাই, অবকাঠামো জরাজীর্ণ, বাসা একটা আছে, তার লেট্রিন সব কিছুই নাই। আওয়ামী সরকার করে নাই, আমি বুঝিনি দেখে ধরা আওয়ামী সরকার খাটটাকে ফেলে বুঝেছে অন্য ওষুধটা করবেন নিয়ে থাকা হচ্ছে। বৃষ্টি আসলে 3 ফিট দিয়ে পানি পড়ে, বা পাখি টাখি সবকিছু আর কি এখানে থাকে বাসা, পোকামাকড় বিভিন্ন কিছু। যে আমাদের যে সাব সেন্টারটা আসলে না আছে স্টোর রুম, না আছে আপনার কোনো কিছু এরকম মানে ইউজ করার মতো কোনো কিছুই নেই আর কি। তো আমাদের রুগীদের সেবা দিতে খুব কষ্ট হচ্ছে আর কি, ওনারাও কষ্ট পাচ্ছে। যেমন বৃষ্টি আসলে হসপিটালের ভিতরে ঢোকা যায় না, সামনে পানি থাকে। আর কি কি সমস্যা আছে? সমস্যা যেমন আপনার কোয়ার্টার, যেটা হসপিটালের কোয়ার্টার, যেমন আমি কামরুল আসি হলো কালিয়াদিতে, হয়তো বা কোয়ার্টারটা ঠিক থাকলে আমি এখানেই থাকতাম, তা থাকার পরিবেশ নাই, টোটালি কোনো রকম পরিবেশ নাই থাকার। এখানে কেমন রুগী আসে? আপনার মোটামুটি এখানে নর্মালি 60-70 জন করে রুগী তো আসে, অনেক বেশি হয় আরো। 15-20টা গ্রাম থেকে যেমন রুগী আসে, এখানে অনেক দূর দূরান্ত থেকে রুগী আসে। কর্তৃপক্ষের কাছে দাবি হলো যে এখানে যদি পুনরায় হসপিটালটা সুন্দরভাবে আপনার সংস্কার করে দিত অনেক ভালো হইতো আর কি। হসপিটাল এবং কোয়ার্টারটা যদি সংস্কার করে দিত অনেক ভালো হইতো আমাদের জন্য এবং রুগীদের জন্য। বাউন্ডারি ওয়াল, তারপরে এই যে বিল্ডিংটা আপনারা এইটার মধ্যে নাই কিছু চালটা আছে, পাঙ্গাসিরা নারী খাইয়া ভিটাকে থাকা সব সব আপনারা ইত্যাদি করে না দিয়া নতুন করে দেওয়া হয়নি। আচ্ছা, এতদিনেও এটা সংস্কার হচ্ছে না, এর পিছনে কারণটা কি? কারণটা কি আওয়ামী সরকার করে নাই, আমি বুঝিনি দেখে ধরা আওয়ামী সরকার খাটটাকে ফেলে বুঝেছে অন্য ওষুধটা করবেন নিয়ে থাকা হচ্ছে। আমরা যদি কোনো ভালো কোনো ইয়ে করতে তাহলে আমরাও তো এটার পাবান, সব পাবান। জি, আমি মোহাম্মদ আব্দুল মালিক সিদ্দিকী, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, অত্র স্বাস্থ্যকেন্দ্রে আছি, অত্র উপস্বাস্থ্য কেন্দ্রে আছি। এখানে প্রায় দীর্ঘ 10 বছর যাবত এখানে কর্মরত আছি। আলহামদুলিল্লাহ অদ্যাবধি স্বাস্থ্যসেবা দিয়েই যাচ্ছি। সমস্যা তো চতুর্মুখী। আমি আজকে 10 বছর যাবত আসছি, এই একই অবস্থা। আমি বিগত যারা আমাদের উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ছিলেন, তারাও বলে গেছেন যে এই জরাজীর্ণ বিল্ডিং এর মধ্যে দিয়েই আমাদের এই বৃষ্টির মধ্যে ওইখানে সেবা দিয়ে যাচ্ছি, যেটা আমি ওইখানে উপলব্ধি করছি। বৃষ্টি আসলে আসলে এখানে বসে চিকিৎসা দেওয়ার মতো পরিবেশ এখানে নাই। এখানে বিভিন্ন সময় কাজের কাজ আসে, কিন্তু পরিবেশগত বা এই আমাদের বড়চনার যে সমাজবাসী আছে বা এলাকাবাসী আছে, তাদের বিভিন্ন বাধার মুখে আসলে আমাদের কাজটা হচ্ছে না। এখানে আমাদের একটা আবাসিক ভবন আছে, যেটা আসলে মানে পরিত্যক্ত অবস্থায় আছে। কত বছর ধরে? এখানে স্বাধীনতার পরপরই এটা উপস্বাস্থ্য কেন্দ্র হয়েছে, প্রতিষ্ঠা হয়েছে। তারপর থেকে আমাদের একটা ওই ভবনটাও ছিল, পাশাপাশি আমাদের একটা সরকারি নিজের একটা কোয়ার্টার ছিল, যেখানে আমাদের এখানে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা থাকার কথা ছিলেন, কিন্তু এই পরিবেশ আসলে থাকার মতো পরিবেশ নাই। এখানে দিন অন্তত 1 থেকে 150 রোগী আমাদের হসপিটাল থেকে স্বাস্থ্যসেবা নিচ্ছে, যারা আসলে এখান থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অতটা বেশ দূরত্ব থাকে, তারা এখানেই আসেন। আমার পোস্ট থাকাকালীন সময় আমি দেখি নাই যেখানে মেডিকেল অফিসার আসলে সার্ভিস দিচ্ছে। এই উপস্বাস্থ্য কেন্দ্রে জনবল সংকট কি সংকট আমাদের এখানে, যেমন এখানে কর্মচারী থাকার কথা, পোস্টার নেই, দীর্ঘদিন যাবত নেই। আমরা স্বেচ্ছাসেবক দিয়ে আমরা চালাই যাচ্ছি। আমরা আমাদের ফার্মাসিস্ট এবং আমি বেসরকারি মেডিকেল অফিসার মোটামুটি সক্রিয়তার সাথে আমাদের দায়িত্ব পালন করে যাচ্ছি। এই হাসপাতালের সংস্কার প্রয়োজন। দীর্ঘদিন যাবৎ সেই প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই এখানে কোনো সংস্কার কাজ হচ্ছে না। কারণ হচ্ছে যে এই হাসপাতালে যে বর্ষার সময় এখানকার যে পানির যে ব্যবস্থাটা থাকে, সেই পানিতে কিন্তু আসলে এই হাসপাতালে রোগীদের আসার জন্য কিন্তু আসলে অত্যন্ত দুরূহ অবস্থা হয়ে পড়ে। আর এই বড়চনা হাটের একদম মেন রাস্তার সাথে হওয়াতে এখানে বিভিন্ন ধরনের দোকানপাট থাকেন এবং ভ্রাম্যমান বা যে ফুটপাতের যে দোকানগুলো, সেটির কারণে কিন্তু আসলে রোগীদের নানা ধরনের সমস্যার সৃষ্টি হয়। এবং এখানকার যে ডরমেটরি রয়েছে, হাসপাতালে যে থাকার ব্যবস্থা, সেটি কিন্তু আসলে একদমই অকেজো ভাঙা।
এবং এই আপনারা জানেন যে আসলে বিশেষ করে এই হাসপাতালের যে ভাঙাচোরা অবস্থা, এটি আসলে স্বাস্থ্যসেবা, মানুষের মৌলিক চাহিদার অন্যতম হচ্ছে স্বাস্থ্যসেবা। আর এই স্বাস্থ্যসেবাকে নিশ্চিত করতে হলে এই স্বাস্থ্যকেন্দ্রের সংস্কার দ্রুত প্রয়োজন। এখানে বড়চনা উপস্বাস্থ্য কেন্দ্র আছে, যেটা পাকিস্তান আমলে নির্মিত হয়েছিল। এই স্বাস্থ্য উপকেন্দ্রের বর্তমান যে অবস্থা, এই স্বাস্থ্য কেন্দ্রে এখন চিকিৎসা দরকার, মানুষ কি চিকিৎসা নেবে। এখানে ডাক্তার থাকলেও তারা আসে না, আর কোনো ওষুধপত্রও নাই, অবকাঠামো জরাজীর্ণ, বাসা একটা আছে, তার লেট্রিন সব কিছুই নাই। এই অবস্থা এটা চলছে। আর উনি যে কথা প্রশ্ন করেছেন সেটার উত্তর আমি দিয়ে যাই। এইখানে স্বাস্থ্যকেন্দ্রের নামে জায়গা আছে 100 শতাংশ, সম্পূর্ণ জায়গায় বাজারের আন্ডারে পড়ে গেছে। শুধু বাজারের বাইরে যে কেন্দ্রটা আছে, এখানে জমি হয়তো বা 40 বা 45 আছে, আর সব বাজারের ভিতরে পড়ে গেছে। যাই হোক, তো এই স্বাস্থ্য কেন্দ্রটা শুধু আমাদের বড়চৌনা না, বড়চৌনা ইউনিয়ন তথা কাকরাজানের এক পোর্শন এর থেকে সেবা নেয়। প্রতিদিন যে রুগী আসে, এইখানে একজন ওই এটা কি বলে, মেডিকেল ওই অ্যাসিস্ট্যান্ট উনি চালায়, কোনো ওষুধপত্র নাই, এইভাবে চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। তো আমি আশা করছি, যেহেতু এটা পাকিস্তান আমলে নির্মিত হয়েছিল, এমনি বয়স হয়ে গেছে, এটা ভেঙে পুনর্নির্মাণ করে এবং এখানে যাতে একটা ভালো পূর্ণাঙ্গ হসপিটাল হয় শয্যা সহ, এটা আমি আশা করি এবং কামনা করি।